নবী গো 3000 বছর একটা মানুষকে জ্বালাইলে তার তো হাড্ডিগুলো থাকবে না, তার তো শরীরের কোনো চামড়া থাকবে না। ওই মানুষটাকে 3000 বছর আল্লাহ কেন জ্বালাইবো? 2-3 মিনিট যদি জাহান্নামের আগুনে জ্বালায়, ওই বান্দা তো বড় পেরেশান হয়ে যাবে, বান্দার শরীরটা তো জইলা কয়লা হয়ে যাবে। না 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 রে উম্মত না, একটা মানুষ আমার আল্লাহ তাআলা যখন জাহান্নামের আগুনে জ্বালাইবো, ওই জাহান্নামের আগুনে জ্বালায়া আমার আল্লাহ আবার ফায়াকুন বলে শরীরটা বানাইবো, আবার বান্দারে জ্বালাইবো, আবার শরীরটা বানাইবো, আবার বান্দারে জ্বালাইবো, আবার শরীরটা বানাইবো। ও নবী গো, আমার আল্লাহ এতবার কেন জ্বালায়, এতবার কেন বানায়? বলে বান্দা একবার গুনাহ করে নাই, বান্দা 2 বার গুনাহ করে নাই, বান্দা বারবার গুনাহ করেছে। এই জন্য আমার আল্লাহ তাআলা বান্দার বারবার শাস্তি প্রদান করব। যুবক ভাই, আমার নবীর সাহাবায়ে কেরাম কই নবী গো 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালায়া পোড়ায়া ওই বান্দাটারে কি নাজাত দেওয়া হবে না? বান্দাটারে কি মুক্তি দেওয়া হবে না? আমার নবী কয় না, হ্যাঁ মুক্তি দেওয়া হবে। ও নবী গো কেমনে? বলে 3000 বছর জ্বালায়া বান্দার তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করে দিব। এবার বান্দাকে বলা হবে, বান্দা কি বলবা বলো। আপনি আমি চিন্তা করতেছি, বান্দা মনে হয় বলবে আমারে মাফ করে দাও। দুনিয়াতে একটা চোর বড়া খাইলে 2-3 মিনিট 5 মিনিট পিটাইলে চোর নিজেই স্বীকার করে আমি চুরি করছি। ওই বান্দার 3000 বছর জ্বালানোর উপরে যখন দাঁড় করানো হবে, কি বলবা বলো, তখন বান্দা বলতে চাইবে না, কিন্তু বান্দা 3 বার একটা শব্দ ব্যবহার করবে, মোহে পানি মোহে পানি মোহে পানি। বান্দা 3 বার পানি পানি বলে চিৎকার করবে। এবার আপনারা বলেন বাবারা, জাহান্নামী যদি পানি পানি বলে চিৎকার করে, আমার আল্লাহ পানি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না নাই? এ বন্ধু, সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে গড়াগড়ি করে কান্না করে আর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তখন কি তাদেরকে কি পানি দেওয়া হবে না? আমার নবী বলে পানি দেওয়া হবে। সাহাবায়ে কেরামের চোখে পানি আর মুখের মধ্যে মুস্কি হাসি। যখন তারা পানির কথা শুনলেন, আমার নবী বর্ণনা করতেছেন, শোনো সাহাবায়ে কেরাম, মুখের মধ্যে মুস্কি হাসি দেওয়ার কোনো কথা না। দুনিয়ার স্বাভাবিক কোনো পানির মতো পানি আমার আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে দিবে না। আমার আল্লাহ যেই পানিটা দিবে, ওই পানিটারে হাদিস শরীফের ভাষায় বলা হয় তিনাতুল খাবাল। হুজুর তিনাতুল খাবাল কি? আমার নবী কয় অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানোর কারণে যেই রক্তগুলা পুঁজগুলা বায়া বায়া পড়ছে, একটা লোহার গরম পাত্রে আগুনের মধ্যে গরম কইরা ওই লোহার পাত্রের মধ্যে কইরা জাহান্নামীদেরকে পানি দেওয়া হবে তিনাতুল খাবাল, রক্ত এবং পুঁজ। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আপনার উম্মত ওই পানি পান করবে নাকি? আমার নবী কয় হ্যাঁ পান করবে। নবী গো, এগুলা কেমনে পান করব? এগুলার কি কোনো দুর্গন্ধ নাই? এগুলা কি মানুষ পান করতে পারে নাকি? রক্ত খাওয়া তো হারাম। বলে বান্দর তো হারামি। রক্ত খাওয়া হারাম, বান্দর তো হারামি। পুষ খাওয়া হারাম, বান্দর তো হারামি। সারা জীবন সুদের টাকা ঘোষের টাকা খাইছে। আপনারা বলেন, মাথায় টুপি পাগড়ি লাগায়া আলীর চরের মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদের উপরও টাকা লাগায়, এমন সুদখোর বাংলার সমাজে আছে না? না। আল্লাহ বলতেছেন, জগতের মানুষ, জান্নাতি এবং জাহান্নামী তারা একরকম নয়। মানে জান্নাত এবং জাহান্নাম দুইটা একরকম নয়। ও আল্লাহ গো, আপনি বলেন না, আপনি এই কথা দ্বারা কি বুঝাইতে চাইলেন? আল্লাহ বলে, বান্দা, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফলকাম। যারা জান্নাতি তারা, আচ্ছা এই যে মাহফিলটা করলো, আর্ধেক দিলেন আমার যেটা বললো ঘরে, এই প্যান্ডেল, এ লাইট, এ মাইক, এত সুন্দর বক্তা দাওয়াত দিয়ে এত টাকা দেওয়া, এত টাকা খরচ করা, মিনিমাম কি 2-2.5-3 লাখ টাকা খরচ হয় নাই? 2-2.5-3 লাখ খরচ হয় নাই কেন? বলে হুজুর আমাদের একটাই মাকসুদ মনে। বলে কি মাকসুদ? আমাদের মাকসুদ হলো
আমরা এই টাকা পয়সাগুলা খরচ করার মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত যাইতে চাই। কথা কন না? উইশালটা একটু কমাও, এটা আর একটু কমাও প্রয়োজন। মাইকের যথেষ্ট সাউন্ড মাশাআল্লাহ, সুন্দর সাউন্ড, কিন্তু এই যে একটু লাউডটা কমাই দেন। জান্নাত পর্যন্ত যাওয়া সবার একটা মাকসুদ। আল্লাহর যারা নেককার বান্দা, আল্লাহর যারা খাস বান্দা, তারা চিন্তা করলেন দুনিয়া আমার কিছু না, আমার মূল জায়গা হলো জান্নাত। যেহেতু আল্লাহ কইছে জান্নাতি আর জাহান্নামীরা একরকম না, জান্নাতীরা হলো সফল কাম। আল্লাহর ওলিরা চিন্তা করে দুনিয়ার মানুষ আমরা যদি জান্নাতি না হতে পারি তাহলে দুনিয়ার থাকা, দুনিয়ার বাঁচা, দুনিয়ার সকল কিছু আমাদের বৃথা যাবে। এই জন্য আমাদেরকে জান্নাতি হওয়া লাগবে। মুসলমান শুনেন, আবার জান্নাতি ব্যক্তি যারা হওয়ার জন্য চেষ্টা করে, আপনারা বলেন তারা নামাজ পড়ে কি পড়ে না? জান্নাতি হওয়ার চেষ্টা যারা করে রোজা রাখে কি রাখে না? জান্নাতি হওয়ার চেষ্টা যে মহিলারা করে তারা পর্দা করে কি করে না? জান্নাতি হওয়ার চেষ্টা যারা করে তারা কোনোদিন সুদ খায় না। জান্নাতি হওয়ার চেষ্টা যারা করে তারা কোনোদিন ঘুষ খায় না। জান্নাতি হওয়ার চেষ্টা যারা করে তারা কোনোদিন পরের হক মেরে খায় না। জান্নাতি হওয়ার চেষ্টা যারা করে তারা কোনোদিন মিথ্যা কথা বলে না। জান্নাতি হওয়ার চেষ্টা যারা করে তারা কোনোদিন জেনা ব্যভিচার করে না। ও হুজুর, তাহলে জান্নাতীরা কেমন করে দুনিয়ার জিন্দেগি কাটায়? বলে শোনো, দুনিয়ার মানুষেরা জান্নাতীরা জীবন কাটায় এমন ভাবে তারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন কইরা, নেক আমল কইরা তাদের দুনিয়ার জিন্দেগিটা কাটায়। হুজুর, তাদের জিন্দেগিটা কাটাইলে তাদের পরিচয় কি? আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া। এরা এমন মানুষ গো, এরা হলো দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরা হলো দুনিয়ার সবচাইতে নেককার মানুষ। হুজুর, এই নেককার মানুষ, ভালো মানুষগুলোর অবস্থাটা কি আপনি আমাদেরকে জানায়া দেন না? এই আলীরচর এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। আলীরচর এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মইরা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত ছেড়ে দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মানুষের চোখগুলা উল্টে যায়। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, নবী, ও দয়ার নবী, মায়ার নবী গো, এমন ভাবে যারা মারা যায় তাদের অবস্থাটা কেমন হয় আপনি নবী একবার বলেন না? আমার নবী কয়, না না না, তাদের অবস্থা ভালো হয় না রে উম্মত, শুনে রাখো, তাদের অবস্থা বড় খারাপ। তারা দুনিয়া এবং আখিরাতের মধ্যে লাঞ্ছিত হয়ে যায়। ও মায়ার নবী, মানুষ কেন গো বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়? এটা ভালো মরণ না রে আলীরচরের মুরব্বী বাবা। তুমি মারা যাওয়ার পরে যদি বিছানাতে প্রস্রাব পায়খানা করে দাও, মানুষ তোমার নামটা শুনলে কব দে, হ্যাঁ হ্যাঁ দেখছস নি মরার পরে কেমনে জিহ্বাটায় কামড় দিয়া রইছে, মরার পরে কেমনে চোখগুলা বাইর হয়ে গেছে। আহারে, একটা মানুষ ইন্তেকাল করার আগে ওই মানুষটার কাছে যখন আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দেয়, ওই আজরাইল মানুষটার সামনে আইসা সর্বপ্রথম বান্দার রূহটা কবজ করে না। কারণ আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার সামনে দুইটা ফেরেশতা পাঠায়া দেয়, দুইটা ফেরেশতা। যেই দুইটা ফেরেশতার চোখগুলা হয় নীল কালার রঙের, ওই নীল রঙের চোখওয়ালা ফেরেশতাদেরকে দেখা ওই বান্দাটা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা করে দেয়। ও বাবারে, চিন্তা করে দেখছনি কেমন একটা অবস্থা হবে? ফেরেশতাদের চোখগুলা নীল রঙের হয়ে যাবে। ওই বান্দাটার সামনে যখন ফেরেশতারা চলে আসবে, এবার আজরাইল মালাকুল মাউত তার সামনে আসবে। আজরাইল আইসা ওই বান্দার চোখ বরাবর যখন দাঁড়ায় যাবে, বান্দা জবান খুলে বলবে, আজরাইল, ও আজরাইল, আমার রূহ তুমি কবজ করতে পারবা না। আজরাইল, আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি নেই নাই। শ্বশুর বাড়িতে যাইতে মিষ্টির প্যাকেট ঠিকই নিয়ে যাও, বাড়িতে আসলে সন্তানের জন্য ছোট একটা নাস্তা অথবা ছোট একটা খেলনা নিয়ে যাও, সন্তান খুশি হয়ে যাবে।
হ্যাঁ, বড় আলীর চরের বাবা, কবরে যে যাইবা আমার মাওলার জন্য কি নিয়ে যাও একবার তুমি চিন্তা করে দেখো। মাওলারে কি দেখাইবা? আহারে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী কই উম্মত। ওই সময় বান্দা আজরাইল রে বলবে, আজরাইল কবরের জন্য কোনো মাল সামান রেডি করতে পারি নাই, আজরাইল আমার একটু সুযোগ দাও, আমার একটু সুযোগ দাও। ওই সময় বান্দার দুই দাঁতের চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় উপরে আটকে যাবে। এই তো বান্দা জিহ্বার মধ্যে কামড় দিয়া দিল, কোনো কথা বলতে পারবে না। কালেমা পড়ার কত চেষ্টা করবে, বান্দা জবান দিয়া কালেমা পড়তে পারবে না। রে মুসলমান, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী গুরু জাহানের সরদার নবী আমার কই, এবার আজরাইল বান্দার যখন জিহ্বাটা কামড় ফালাইয়া দিবে, ওই বান্দাটা চোখের ইশারা দিয়ে আজরাইলকে বুঝানোর চেষ্টা করবে, এখন আমার রূহ কবজ কইরো না। আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দার চোখগুলা উল্টে যাবে। কইরে চোখের মনি, বান্দা বড় আফসোস আফসোস করতে থাকবে। আহা, রগগুলা ছিঁড়ে যাবে, ওই বান্দাটার রক্ত চলাচল করতে পারবে না। তখন বান্দার রক্তগুলা বান্দার নাক আর মুখে দিয়া থরথর করে বের হবে। হ্যাঁ, আমার বড় আলীর চরের বাবা, এ পদ্মার অন্তরালের মা, তুমি ইন্তেকাল করার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হলো, মানুষ কইব আজরাইলের থাবা থেকে বাঁচতে পারে না, এই জন্য বান্দার নাকে মুখে দিয়া রক্ত ছেড়ে দিছে। ওই বান্দার রুহটারে এমন ভাবে আজরাইল কবজ করে নিয়ে যাবে। হায়রে আমার বাবা, পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটা জীবিত ছাগলকে লটকায়া দিয়া শরীর থেকে চামড়াটা টাইনা টাইনা জীবিত অবস্থায় ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হবে, একটা বেঈমান বেনামাজি হারামখোরের ইমানদার বান্দা না বেঈমান বান্দার রূহটা কবজ করতে আজরাইলের তত কষ্ট হবে। বান্দার রূহটা যখন কবজ করা হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটা হাতে নিয়ে যখন সামনের দিকে যাবে, রূহটা ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমারে তুমি এত তাড়াতাড়ি কই নিয়ে যাও? আজরাইল বলবে, কি তাড়াতাড়ি নিয়ে যাই? তোমার শেষ গন্তব্য যে জায়গায় সে জায়গায় নেওয়া হবে। বলে, কোন জায়গায় গন্তব্য? কই ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তোমার শেষ গন্তব্য হলো জাহান্নাম, যেখানে তুমি চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবা। শোনো রে, এবার আজরাইলকে ওই রূহটা ডাক দিয়া বলবে, রে আজরাইল, তুমি যদি জানতা আমার আল্লাহ আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহটারে যখন নিয়ে যাবে, এমন একটা কাপড় সাদা নাকের মধ্যে এইভাবে ঢিপি দিয়ে আটকে রাখবে। আজরাইল রূহটা নিয়ে আবার প্রথম আসমানের মধ্যে চলে যাবে। 19 জন করে সিরিয়ালে সিরিয়ালে ফেরেশতা দাঁড়ানো। ওই ফেরেশতারা যখন কোন বেনামাজি, কোন হারামখোর দুনিয়ার জমিনের মধ্যে বেঈমান ছিল, ওই বান্দার রূহটা দেখবে ফেরেশতারা ওই বান্দার রূহ বরাবর তারা থু 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 নিক্ষেপ করবে। আজরাইল ডাক দিয়া বলবে, রে ফেরেশতার দল, তোমরা কেন বান্দার
বান্দার রুহুটা একটা দুর্গন্ধযুক্ত রুহু। বান্দা লুকিয়ে লুকিয়ে গুনাহ করার কারণে, বান্দা গোপনে গোপনে গুনাহ করার কারণে এই বান্দার রূহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। আজরাইল রে, তুমি কেন তোমার নাকে কাপড় লাগাইলা? আজরাইল ঠিক জবাব দিবে রে, আমরাও বান্দার রূহের দুর্গন্ধ সহ্য করতে পারি না, এই জন্য আমরা নাকের মধ্যে কাপড় লাগাই দিলাম। হায়রে মুসলমান, এবার বান্দাটা নিয়ে যাওয়া হবে আসমানের সামনের দিকে। দরজা বন্ধ থাকবে, ডাইনে নেওয়া হবে, দরজা বন্ধ থাকবে, বামে নেওয়া হবে, দরজা বন্ধ থাকবে। বান্দারে নিয়ে যাওয়া হবে ডাইরেক্ট জাহান্নামে। আপনারা আমরা সবাই জানি, একটা মানুষ ইন্তেকাল করার পরে মানুষটারে আল্লাহ তাআলা কবরে নেওয়ার পর তিনটা প্রশ্ন করবে। ওমান রব্বুকা, মান রব্বুকা, ওমান দীনুকা, ওমান হাজার রাজুল। কিন্তু না না না, সবার জন্য কবরে প্রশ্ন হবে না, সবার জন্য কবরে প্রশ্ন হবে না। যারা গুনার কাম বারবার করছে আল্লাহ তাদেরকে প্রশ্ন করবে না। যারা গুনার কামরে জানার পরে আবার গুনার কামটা করছে আল্লাহ তাদেরকে কবরে কঠিন শাস্তি প্রদান করবে। বলে হুজুর কেমন শাস্তি প্রদান করবে? শোনো রে, একবার কোন মানুষ যদি গুনাহ করে একবার আল্লাহ তাআলা তারে মাফ করে, কিন্তু দ্বিতীয়বার যখন জানার পরে গুনাহটা করে ওই বান্দাটা তখন ফাসিক হয়ে যায়, ফাসিক। দ্বিতীয়বার গুনাহ জানার পরে তৃতীয়বার যদি গুনাহ করে তখন ওই বান্দা হয়ে যায় নেফাকি ওয়ালা মুনাফিক। চতুর্থবার গুনাহ যখন বান্দা করে, একই গুনাহ বারবার করার কারণে বান্দা কুফরি করে, তখন বান্দা কাফের হয়ে যায়। আল্লাহ গো, আপনি বলেন না তাদের অবস্থা কেমন হয়, ঠিকানা কেমন হয়? আল্লাহ কোরআনুল কারীমে কয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। যারা কুফরি করে কাফের হয়ে যায়, যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত হয়ে যায়, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেয়, তারা মুশরিক হয়ে যায়। আমার আল্লাহ কয় বান্দা শুনে রাখো গো, শুনে রাখো, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নাম। মাঝখানে আমার আল্লাহ কোনো সওয়াল জবাবের কথা কয় নাই। হুজুর গো, আমার আল্লাহ যে তাদেরকে জাহান্নাম দিবে, আমার আল্লাহ কতদিন তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবো? আমার নবী কয় একটা জাহান্নামীরে জাহান্নামে যখন ফেলায় দেওয়া হবে সর্বনিম্ন 3000 বছর আগুনে পুরানো হবে। কয় হাজার বছর? জোরে কোন কয় হাজার বছর? ওয়াজ কি বুঝতেছেন? যদি কোন গজল গায়ে সময় শেষ করে দিতাম, যদি কোন জিকির আজকার করে সময় শেষ করে দিতাম, আছে। আমার খুব কষ্ট হয় ওয়াজ করতে। আমার এই বয়স অনুযায়ী আল্লাহ তাআলা আমার যে জার্নিং করাইতেছে, যে পরিশ্রম করাইতেছে, জোয়ান বয়স আল্লাহ আমার বুড়া বানাইলেছে। আমার দেখতেছেন এমনি লেভেলে চেহারা, লেভেলে শরীর, বয়স, দাঁড়িয়ে এখনো ওঠে নাই, কিন্তু আমার শরীরটার উপর দিয়ে খুব বড় দখল যাচ্ছে। কেমন? আমি আজকে 5 দিন পর আমার বাড়িতে আসছি। 15 তারিখে বের হয়েছি, হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ মাহফিল করছি। 16 তারিখ হবিগঞ্জ শহরে মাহফিল করছি। 17 তারিখ এই হবিগঞ্জ সিলেট থেকে টান দিয়ে ডাইরেক্ট পাবনা গেছি। পাবনা যাইয়া 17 তারিখে মাহফিল করছি। 17 তারিখ পাবনা মাহফিল করে এখানে ছিলাম। 18 তারিখ সিরাজগঞ্জ গেছি, সিরাজগঞ্জ মাহফিল করে ওখানে ছিলাম। 19 তারিখে গেছি বগুড়া শেরপুর। এই কালকে বগুড়া শেরপুর মাহফিল করে গাড়ি টান দিয়ে সকাল 7টায় এসে ঘরে ঢুকছি। আপনি মাশাআল্লাহ কন। আর আমার শরীরের অবস্থা, আমার বইয়া থাকলে মনে হয় যে আমার ফিটটার পিছন দিয়ে কেউ আতুরা দিয়ে বেরিয়েছে। আপনাকে আমার জন্য দোয়া করবেন। আমিন কম না, সবাই কয় না তো। একবার আমারে কয় যে হুজুর মাশাআল্লাহ, তাহলে তো মোটামুটি প্রত্যেকদিন মাহফিল ভালাটে হবে কামাই করেন। আমি হারে কেমনে বুঝাইতাম যে আমি যে আজকে মাহফিল আলির সর রাখছি, যদি আমি আজকে সারাটা দিন ঘুমাইতাম
আর ঈশ্বর মাহফিল কমিটির যদি কইতাম যে ভাই শরীরটা বালা না আপনারা মাহফিলে কইরালান, আমরা সবটি আমার ফদাইলেন নইলি মাহফিলটাই তো শেষ। আর যদি আশেপাশে কোনো জায়গা তাইতাম এলাকার সবটি যাইলেন নইলে জুতার মালাটা লইয়া। হ্যাঁ জি না তুমি জি না অনকা তুমি আক্কা তারা থাক লইলে, আর ফেসবুকে তুমি লেখ লইলে পোস্টটা বাইনা লইয়া আমরা মাহফিলে আইসা না দাদা, ঠিক নেই? আর গত 3 দিন এমন একটা আলামত গেছে যে মাহফিলে গেছি এটি এক মিলাদ ক্যাম্প করে না। কিতা করে না? দাঁড়াইয়া মিলাদ শরীফ পড়ে না। আমার গাড়ির যে ফোলা ফেনি থাকে, যে ফোলাটা হাবিব, এই গোলাম মল একটা ফোলা আছে যে ভিডিওর ক্যামেরাটি চালা, এই 3 দিন 4 দিন যে মাহফিল করি, মাহফিল করে কি একটা মজা হয় না। ওয়াজের পরে এরা ক্যাম্প করে না, মুনাজাত দেয় ফোটনাটা লয়ে তো মুল মারে। আরে কোন নবীর মাহফিলে গেলা, নবীরে দ্বারা একটু সালাম দিলে শান্তি লাগে আশিকের অন্তরে। এই নবীর সালাতু সালাম দিতে কষ্ট হয়। আমি আফসোস করছি, চিন্তা করলাম মতলা টেহা দেয় কিন্তু হুদাহুদি। আমার এক হুজুরের কাছে কনে, হুজুরে কয় যে ইয়া ক্যাম্প করছেন। আমি হুজুর ভাল লাগে না, টেহা দেয় ঠিক কথা, কিন্তু ওয়াজ করে মজা পাইছি না। আরে বেটা তো আমার হুজুরের লগের এক লোক কইতাছে, তো হুজুর আপনি ইয়া নবী কয়ে খারিয়ে দিতেন। আরে বাবা দুষ্টামি করেন না, কথা বলেন না আপনারা, কেমন? আপনারা দুষ্টামি করলে হুজুর ওয়াজ করতে কষ্ট হয়। তো আমার কইতেছে আপনি ইয়ানবী কয়ে দাঁড়াই দিতেন। তো হুজুর আমারে কইলো যে তে যদি ইয়ানবী কয়ে দাঁড়াই দিত তারা তো ক্যাম্প করেই না, তখন ইয়ানবী কয়ে দাঁড়াইলে তারা সমালোচনা করতো, তখন তারা ইমানটা যা ছিল তাও যে গেল করছে না একবেলা। আর যদি করতো মনটা থেকে তাইলে আরেক বেলা হইছে, করছে না যে বাচ্চা গেছে ইমান আরো যাইল। যদি মনের মতো করতো, কারণ মিলাদ কিয়াম এটা কিন্তু ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, এটা আশিক রাসূলের মনের খোরাক, মুস্তাহাব করলে সওয়াব আছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা মিলাদ করি, কিয়াম করি। সোনাকান্দার হুজুর আমরা শিখিয়ে গেছে, জৈনপুর হুজুরা শিখিয়ে গেছে, শাহপুরের হুজুরা, সারসিনার হুজুরা, বড় বড় মাসাইকে পীরকে আমরা আমাদেরকে এগুলো শিখিয়ে গেছে। আর আমরা করি, আমরা কাছে শান্তি লাগে। আজকে কোত্থেকে জানি আইয়ে কইতে হবে না কথা কই না, আজকে জানি কোত্থেকে আইয়ে করি আসেনি আসেনি, এইটা মাথার ভিতরে একবার খুব রেখা জায়গা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। আর আমিন জোরে কর। কথা কোন জায়গায় ছিলাম? একটা বান্দারে জাহান্নামে কয় বছর রাখবো? জোরে 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 3000 বছর। আচ্ছা 3000 বছরকে আপনি মনে করছেন যে দুনিয়া, 500 বছর আখেরাতের একদিন, দুনিয়ার 500 বছর আখেরাতের। আচ্ছা আবার 500 বছর করে 3000 দিয়ে একটা গুণ দেন, সে ক্যালকুলেটরটা ধরেনি, কথা কয় না, ধরবো? সাহাবায়ে কেরাম কান্না করে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী ও নবী গো, 3000 বছর যে জাহান্নামের আগুনে জ্বালাইব, আপনার উম্মত কেমনে সহ্য করব? নবী আমার কই উম্মত শুধু তাই না, তাই না রে, আমার আল্লাহ 3000 বছর এক রঙের আগুনে জ্বালাইতো না, জাহান্নামের আগুনের রং হলো 3টা। লাল রঙের আগুনে আমার আল্লাহ 1000 বছর যখন জ্বালাইব, 1000 বছর পরে আগুনের রংটারে সাদা ধোঁয়াযুক্ত বানাইব। ওই সাদা ধোঁয়াযুক্ত আগুনটার মধ্যে ওই বান্দাটারে আরো 1000 বছর জ্বালাইব, আরো 1000 বছর জ্বালাইয়া বান্দাটারে এবার কালা ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে আরো 1000 বছর জ্বালাইব। জাহান্নামের আযাব মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না কন্যা,
জাহান্নামের আগুন মাবুদ সইতে দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না। যদি দেখতো আখেরাত মানুষ জ্ঞান হারায়া হয়তো বেহুশ, যদি দেখতো আখেরাত মানুষ জ্ঞান হারায়া হয়তো বেহুশ, যদি দেখতো আযাব মানুষ ঘরে থাকতে পারতো না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না বলে জাহান্নামের আগুন মাবুদ সইতে। আরে বলেন না মিয়া, জাহান্নামের আগুন মাবুদ সইতে দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না। দুনিয়াতে আছো কত রং তামাশা করছো যত, বলে দুনিয়াতে আসো যত রং তামাশা করছো তত, যদি দেখো আজরাইল তুমি সইতে পারবা না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না বলে জাহান্নামের আযাব মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো 3000 বছর একটা মানুষকে জ্বালাইলে তার তো হাড্ডিগুলো থাকবে না, তার তো শরীরের কোনো চামড়া থাকবে না। ওই মানুষটাকে 3000 বছর আল্লাহ কেন জ্বালাইব? 2-3 মিনিট যদি জাহান্নামের আগুনে জ্বালায় ওই বান্দা তো বড় পেরেশান হয়ে যাবে, বান্দার শরীরটা তো জইলা কয়লা হয়ে যাবে। না 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 রে উম্মত না, একটা মানুষ আমার আল্লাহ তাআলা যখন জাহান্নামের আগুনে জ্বালাইব, ওই জাহান্নামের আগুনে জ্বালায়া আমার আল্লাহ আবার ফায়াকুন বলে শরীরটা বানাইবো, আবার বান্দারে জ্বালাইবো, আবার শরীরটা বানাইবো, আবার বান্দারে জ্বালাইবো, আবার শরীরটা বানাইবো। ও নবী গো, আমার আল্লাহ এতবার কেন জ্বালায়, এতবার কেন বানায়? বলে বান্দা একবার গুনাহ করে নাই, বান্দা 2 বার গুনাহ করে নাই, বান্দা বারবার গুনাহ করেছে। এই জন্য আমার আল্লাহ তাআলা বান্দার বারবার শাস্তি প্রদান করব। এ যুবক ভাই, আমার নবীর সাহাবায়ে কেরাম কয়, নবী গো 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালায়া পোড়ায়া ওই বান্দাটারে কি নাজাত দেওয়া হবে না? বান্দাটারে কি মুক্তি দেওয়া হবে না? আমার নবী কয়, না মহা মুক্তি দেওয়া হবে। ও নবী গো কেমনে? বলে 3000 বছর জ্বালায়া বান্দারে তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করে দিব। এবার বান্দাকে বলা হবে, বান্দা কি বলবা বলো। আপনি আমি চিন্তা করতেছি, বান্দা মনে হয় বলবে আমারে মাফ করে দাও। দুনিয়াতে একটা চোর বড়া খাইলে 2-3 মিনিট 5 মিনিট পিটাইলে চোর নিজেই স্বীকার করে আমি চুরি করছি। ওই বান্দার 3000 বছর জানানোর উপরে যখন দাঁড় করানো হবে, কি বলবা বলো? তখন বান্দা বলতে চাইবে না, কিন্তু বান্দা 3 বার একটা শব্দ ব্যবহার করবে, মোয়ে পানি মোয়ে পানি মোয়ে পানি। বান্দা 3 বার পানি পানি বলে চিৎকার করবে। এবার আপনারা বলেন বাবারা, জাহান্নামী যদি পানি পানি বলে চিৎকার করে, আমার আল্লাহ পানি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না নাই? হে বন্ধু, সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে গড়াগড়ি করে কান্না করে,
আরে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, তখন কি তাদেরকে কি পানি দেওয়া হবে না? আমার নবী বলে পানি দেওয়া হবে। সাহাবায়ে কেরামের চোখে পানি আর মুখের মধ্যে মুস্কি হাসি। যখন তারা পানির কথা শুনলেন, আমার নবী বর্ণনা করতেছেন, শোনো সাহাবায়ে কেরাম, মুখের মধ্যে মুস্কি হাসি দেওয়ার কোনো কথা না। দুনিয়ার স্বাভাবিক কোনো পানির মতো পানি আমার আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে দিবে না। আমার আল্লাহ যেই পানিটা দিবে ওই পানিটারে হাদিস শরীফের ভাষায় বলা হয় তিনাতুল খাবাল। হুজুর তিনাতুল খাবাল কি? আমার নবী কয় অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানোর কারণে যেই রক্তগুলা পুঁজগুলা বায়া বায়া পড়ছে, একটা লোহার গরম পাত্রে আগুনের মধ্যে গরম কইরা ওই লোহার পাত্রের মধ্যে কইরা জাহান্নামীদেরকে পানি দেওয়া হবে তিনাতুল খাবাল, রক্ত এবং পুঁজ। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, তখন কি আপনার উম্মত ওই পানি পান করবে নাকি? আমার নবী কয় হ্যাঁ পান করবে। নবী গো, এগুলা কেমনে পান করব? এগুলার কি কোনো দুর্গন্ধ নাই? এগুলা কি মানুষ পান করতে পারে নাকি? রক্ত খাওয়া তো হারাম, বলে বান্দর তো হারামি। রক্ত খাওয়া হারাম, বান্দর তো হারামি। পুষ খাওয়া হারাম, বান্দর তো হারামি। সারা জীবন সুদের টাকা ঘোষের টাকা খাইছে। আপনারা বলেন মাথায় টুপি পাগড়ি লাগায়া আলীর চরের মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদের উপরও টাকা লাগায়, এমন সুদখোর বাংলার সমাজে আছে না? না, ওই কবরে রক্ত আর ফুসকা পাইব। এরারে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সুদখোর খায়, সুদের সভাপতি বানায়, সিটারের দল করেন, কারণ বাদ পারে এগুলো সব দিন আছে। এটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এ সুদখোর গোসকুটির এলাকার সর্দারের মাতাব্বর বানায়। আর আমারও বুঝাই না, এটিরও কি শরম নাই? এটি সুদ আর ঘুষ খাইয়া এরপরে মেম্বরি করতে যায়, এরপরে সর্দারি করতে যায়, পরের হক মারে খাইয়া তুমি মেম্বারি সর্দারি মাতাব্বরি করতে যাও। সি, আর আমার লোকে জোরে কও সি, জোরে কও সি। বেশরমের দল কোন? এই মুরব্বি কি দেখায়? আছে আছে আছে, চিন্তা করতেছে অভাব নাই। কালকে সাহাদওয়ালে সুদকুটি যাই তো করতে চিন্তা করবো, দেখছো নাকি গেছে এমন সুদকুর আছে না নাই? সাহাদওয়ালে বয়াবা লম্বা লম্বা সাফাইয়া সারার কথা কয়, মানুষের সম্পদ দখল করে, এমন হারামখোর সমাজে আছে না না? হ্যাঁ, যাই লোক কবরে कैसा मार मारबो, ऐसा मार मारेंगे जिंदगी और याद रखेंगे। আপনারা বলেন এমন হারামখোর আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, পরের হক মারে মারে খায় এমন লোক আছে। এখন আবার বেড়াইতে খায় না, বাড়ি বাড়ি আমরা চাষিরা সুদে টেহা লাগাই। কথা কয় না কেউ? কি রে স্পিকার গেছে নাকি? দেখ আসেনি, আসেনি এমন বেরিয়ে সুদখোর। ইয়া চাষি ইয়া ওই 10,000 টাকা দেন না তামাশা লেগে, আমার কাছে তো নাই। ইয়া ওই আমার বইনের দিছিল 10,000 টাকা চাইলে দিবার লেগে, বইনের নাম দিয়ে সুদের উপরে টাকা লাগায়, এমন বেরিয়ে তো আছে না নাই? গত বছর মুরাদনগর এক জায়গায় মাহফিলে গেছিলাম। এটা কোন থানা? অমূলত শেষ লাগে গেছে ওয়াজ কমন। এই ওয়াজে যাও না, আমি কালেকশন করতাম, কইছে যে আমার এই স্টেজ ওঠার আগে কইছে হুজুর ইয়া সুদ কইয়েন না, পরে খবর লয়ে দেখলাম এটাই সুদ কর। পরে ওই কালেকশন করতাম লাগবে না, মানুষের টিহা দেয় না, পরে নামনের পরে কই হুজুর ইয়া এই কালেকশন তো তারা দিছে না কি তো আপনার এলাকার মানুষ তো কিপটা, তারা টেহা পয়সা দেয় না। কোনা হুজুর যারা দেবেন না উঠে গেছে, এবার ভূতরে উঠে ক ইয়া হুজুর সুদের ওয়াজ করে না, আর উঠে গেছে দেখলা গেছে সব সুদ করুন, এই সুদের টেহা দিয়ে তুমি মাহফিল করতা। কথা কি সত্য না মিছে? আরে ভিডিও বাড়াই করেন আপনি, ইটা ওয়াজ ছাড়লে আমার লস নাই, দাওয়াত বাড়ে মারহাবা। সুদের ওয়াজ করে না এক এলাকাতে আমার কাছে, এলাকার মিটিং বসে, এটারে দাওয়াত দেয়। এই বছর করছে তো ওয়াজ দেখবারে ডাঁড হয়েছে, সুদ বছর ওয়াজ করছে, আমরা এই হুজুরে দাওয়াত দেব। মুরব্বী 3 জন উঠে কো না এটার দাওয়াত দিও না, অন্য বক্তা দাওয়াত দিও। কথা কয় না, কয়নি এটার দাওয়াত দিও না, ফলানে কন আমরা এই হুজুর ছাড়া মাহফিল তো করে দাম না। ঠিক আছে পারলে তোরা করা, ফলানে মাহফিলের আয়োজন করে লেছে না করে আমার দাওয়াত দিছে। এখন যে 3টা মানা করছে এই 3টাই আগে আমার লোকে দেখা করতে হয়েছে।
হুজুর আপনি যে মা বাবার ওয়াজটা করেন না হুজুর, খুব সুন্দর লাগে হুজুর। এই কারবালার ওয়াজটা যে করেন খুব সুন্দর লাগে হুজুর, এই ওয়াজটা করেন। চিন্তা করছে কারবালার ওয়াজ আর মা বাবার ওয়াজ করলে সুদখোর মনে হয় কিছু কম যেত না। আমি কারবালার ওয়াজ আর মা বাবার ওয়াজের থেকে মুনাফিকের আচরণের উচ্চ আওয়াজ করতে যাইয়া সুদখোর আর একটু হাতাইলে দিয়ে দিছি। এখন আল্লাহ দিলে পরপর 5 বছর যাইতেছে এই এলাকায়, মাশাআল্লাহ। শুধু এই সুদখোর না, শুধু বেডিয়ে সুদখোর না, আরেক জাতের সুদখোর আছে এলাকাত মানুষ সুদখোর কইব দেখিয়া এ জায়গা বা ক্ষেতের এক কোনা দিয়ে বেচিয়া ব্যাংকে নিয়ে 10 লাখ 15 লাখ এফডিআর এর নামে সুদে টাকা লাগায়। যদি কয় কাকা এ আপনি তো কোনো কাম কাজ করেন, এই আস্তে ফর কামলা ওই কোন ধরনের খাসিয়ত, শরম নাই? মেম্বার সাহেব একটু সামনে আসেন, আর একটু সামনে আসেন, আর একটু আসেন, আর একটু আসেন তো বাবাজি। এমন ব্যাংক এফডিআর এর নামে সুদের টাকা খায় এমন লোক সমাজে আসেনি? এবার রশিদ সিং ইয়া এমন তো কোনো কাম কাজ করেন না, চলেন কেন? আল্লাহ তাআলা আছে। আরেকটা সুদ আপনার বউ আপনারে ফার্ম দিয়ে খাবা, বল হুজুর এটা কোনটা? এটা হলে আপনারা দেখবেন রাখছে কানে কানে কইয়া সব খরচ করে আলাও, আমরা জীবনের একটা ভবিষ্যৎ আছে, আইও আমরা ব্যাংকে একটা ডিভিএস করি। এই ডিভিএস এর নামে সুদ খায় এমন লোক আছে না নাই? অনেকে নিজে কয় না, তলে তলে নিজে ডিভিএস করে রাখছে। আমার বাবা ভাইরা শোনেন, একটু মনোযোগ লাগায়াম। মা বোন যারা শুনতেছেন, আপনারা যারা সুদের টাকা ঘুষের টাকা কারবারে করেন, অথবা আপনার জামাই করেন, অথবা জামাই যা কামাই করে তার মধ্যে কোনটা হালাল কোনটা হারাম যাচাই বাছাই করেন না। মাগো, আল্লাহর নবী বলেন, আমি মেরাজে যাওয়ার পর আমি এক প্রকার মানুষ দেখছি যাদেরকে দেখতে তাদের পেটটা কাল বুয়ুতিন ঘরের মতো দেখা যায়। কিসের মতো? ইয়া রাসূলুল্লাহ, নবী তারা কারা, তাদের পরিচয়টা কি? নবী আমার কয়, তারা আর কেউ না, তারা হইল সেই ব্যক্তি যারা সুদে টাকা লাগায়। নবী কয়, শুধু তাই দেখি নাই, আমি নবী দেখছি গো, বড় বড় কালো বিষাক্ত শিংওয়ালা সাপ এদের কলিজার মধ্যে কামড় দিতেছে। নবী গো, তারা কেমনে সহ্য করে? কয়রে সহ্য করতে পারে না, তবু তারা আযাব স্বীকার করে। মুরব্বী বাবা, যুবক ভাই, পর্দার অন্তরালের মা, সুদের টাকা লাগে কোন সন্তানরে বিদেশ পাঠাও, কোন সন্তানরে ভালো পড়ালেখা করাও, ভালো খাওয়াও, ভালো পড়াও, ওই সন্তান বলবে আমি চিনি না, কে আমার বাবা কেমনে খাওয়াইলো, বাপের দায়িত্ব ছিল খাওয়ানো, আমারে খাওয়াইছে, হালাল খাওয়াইছে না হারাম খাওয়াইছে আমি জানি না, এটা বাপে জানে। বাপ তুমি একা জাহান্নামের আগুনে জ্বলবা, তোমার সন্তান তোমার সঙ্গে আযাবের শিকার হবে না। এই জন্য যুবক, এই জন্য আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা, হারাম খাওয়া বন্ধ করো, সুদ খাওয়া বন্ধ করো, পরের হক খাওয়া বন্ধ করো, চুরি করা বন্ধ করো, মানুষের সঙ্গে মিথ্যা বলে টাকা পয়সা নেওয়া বন্ধ করো। এমন অনেক মানুষ আছে 10, 20, 50, 1 লাখ টাকা হাওলাত নেয়, কিন্তু নেওয়ার পরে টাকা খুঁজতে গেলে কই তো টেহালে বাইজ্ঞা যায় নাকি। এমন মানুষের টাকা হাওলাতের নামে মাইরা খায় এমন সিটারও বাংলাদেশে আছে না না? শুধু তাই নয়, মুসলমানের জন্য তাদের ব্যাপারে বলি, নবী আমার বলেন, যখন আল্লাহ তাআলা জাহান্নামের ওই কঠিন পদার্থ পানিগুলা তিনাতুল খাবাল খাওয়াইব, তারা কি পানি বেলা পান করবে? আমার নবী কয়, সাহাবায়ে কেরাম শোনো, রক্তপুঞ্জগুলা তাদের জিহ্বার মধ্যে দিবে, তাদের জিহ্বাটা একবারে গলে যাবে,
তাদের পেটের নাড়ি বুড়িগুলা গলে যাবে, পায়খানা রাস্তা দিয়ে থরথর থরথর করে পড়তে থাকবে, সহ্য করতে পারবে না। এত কঠিন আযাব ওই বেঈমানেরা হারাম করে না, সহ্য করতে পারবে না। ও হযরত মাওলানা আব্দুল হাই সিদ্দিকী কুরাইশি আল জৈনপুরি, হুজুর কেবলা আপনারা কেমন করে জীবন সাজাইলেন? কয় নামাজ দিয়া, আর কেমনে? কয় ঈমান দিয়া, আর কেমনে? বলে রোজা দিয়া, আর কেমনে? বলে দান সদকা দিয়া। আমরা গোপনে গোপনে আল্লাহ তাআলার সাথে প্রেমের আলাপনে ইবাদত কইরা জীবন সাজাইছি। আমার আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার একবারে সবচাইতে সম্মানিত বান্দা হিসেবে কবুল করেছে। সম্মানিত বান্দা যদি হতে পারো, সম্মানিত ইজ্জতওয়ালা বান্দা যদি হতে পারো, তোমার ঠিকানা আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান আনে, নেক আমল করে, তারাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। শুধু ভালো মানুষ না, আমার আল্লাহ কয় বান্দা শোনো শোনো শোনো, আমি আল্লাহ জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদেরকে একটা পুরস্কার দিব আমার পক্ষ থেকে। আল্লাহ কি পুরস্কার? আল্লাহ কয় পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল মারহাবা, জান্নাতুল আদন পুরস্কার দিবে। এখন জান্নাত অনেক পরে, এখান থেকে যদি কোম্পানিগঞ্জ যান, রিজার্ভ গাড়ি ছাড়া ভাঙ্গা ভাঙ্গা প্রথমে অটোতে উঠলে কই নিয়ে নামায়? বাখরাবাদ। বাখরাবাদ থেকে মুরাদনগর। স্টেশনটা কোন জায়গা? বাখরাবাদ। আমি দামু মুরাদনগর নিয়ে বাখরাবাদ নামাই দিল, তার মানে মাঝখানে একটা স্টেশন বাখরাবাদ। জান্নাত অনেক পরের জায়গা, যেমন মুরাদনগর জাহান্নামী। যারা নামাজ পড়ছে না, রোজা রাখছে না, মানুষের টিয়া পয়সা মাইরা খাইছে, হারাম খুব, এরার কথাটা কইছি। এখন আপনারা যারা ওয়াজ শুনতে নাইছেন, নামাজি মুত্তাকি, আপনার একটা কথা আছে না, আপনার অবস্থা আছে না, এইটা একটু কইতে হবে আপনারা। শোনেন শোনেন আমার বাবাজিরাম, ওই জান্নাতের আগের স্টেশনের নাম হলো ফুলসেরাত। কি ফুলসেরাত? জান্নাতের বামে যেই জায়গাটা, সেই জায়গাটার নাম হলো জাহান্নাম। ওই ফুলসেরাতের আগের স্টেশনের নাম হলো মিজান। ওই মিজানের আগে যেই জায়গা অবস্থিত, তার নাম হলো হাসরের ময়দান। হাসরের ময়দানের আগের যেই জায়গা, সেটার নাম হলো কবর। কিন্তু ওই কবরের আগে আরেকটা স্টেশন আছে মুমিনের জন্য। হুজুর কোন স্টেশন? ওই স্টেশনটার নাম হলো সাখরাতুল মাউতের বিছানা। মারহাবা। ওই সময়টা একটা ইমানদারের জন্য সবচাইতে বড় আনন্দের সময়। মারহাবা। হুজুর কেমন আনন্দের সময়? কারণ রে বাবা, বেঈমান বান্দা মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে, নাকে মুখে দিয়া রক্ত বের হয়, জিহ্বায় কামড় দেয়। কিন্তু যারা ঈমানদার, তারা মরার সময় এমন কষ্ট পায় মারা যায় না। আমার নবী বলেন, উম্মত, একটা ছোট বাচ্চা যদি দুধের জন্য কান্না করে, মা বাচ্চাটার মুখে দুধরা দিলে, মাথায় হাতরা বুলিয়ে দিলে, বাচ্চাটা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার সাখরাতুল মাউতের বিছানায় এমন ভাবে ঘুমায়া যায়, মরার কষ্ট টের পায় না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। ইমানদার মরণে ডরায় না? ডরায়? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত। হঠাৎ আজরাইল আসিয়া যেদিন হাতে দিবে দড়ি, তখন আমার মনাবাই করবে লোকাচুরি, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের
কত দিন বাকি, আমরার হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা, সেই জায়গায় সে মরে, আমরা বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। ইমানদার বান্দা যখন সাকরাতুল মাউতের বিছানায় শুইবে, আজরাইল যখন ইমানদারের সামনে আসবো গো, ওই ইমানদার বান্দার কাছে আজরাইল আসার আগে আমার আল্লাহ দুইজন ফেরেশতা পাঠাইব। ওই দুইটা ফেরেশতা আগের ফেরেশতার মতো ভয়ঙ্কর না, ওই দুইটা ফেরেশতা একজন ইমানদারের মাথার কাছে বইব, আরেকজন ইমানদারের নাকের কাছে থাকব। মেশক আম্বরের আতর তার সামনে ছড়াইয়া ছিটিয়ে দিবি। হায় রে আমার বড় আলীর চরের বাবা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাটার রূহটা কবজ করার জন্য চলে আসবে। আজরাইল যখন বান্দার সামনে আসবে, ওই বান্দাটার বুকের মধ্যে এমন ভাবে থাবা দিবে গো, আজরাইল বান্দার বুকের মধ্যে থাবা দিবে কিন্তু রূহ নিতে পারবে না। আজরাইলকে বাধা দিয়া রাখবে, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই, কিন্তু আমার আল্লাহ আজরাইলের চারিবার ফাটাইব, ইমানদারের রূহ আজরাইল নেওয়ার ক্ষমতা নাই। ইমানের কত দাম, ইমানদারের কত দাম, ইমান বলার কত সম্মান। শুনো যুবক মুরব্বী বাবা, ওই ইমানদার বান্দা বান্দার সামনে আজরাইল যখন আসবি, দুইটা ফেরেশতা আজরাইলরে বাধা দিয়া ডাক দিয়ে কইব, রে আজরাইল বান্দার বুকের মধ্য দিয়া রূহ কবজ কইরো না, কারণ বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। আজরাইল ফিরে যাবে, আল্লাহর হুকুমে আবার আসবে, রূহটা নেওয়ার জন্য এত চেষ্টা চালাইব। এবার বান্দার কপালের মধ্যে হামলা করব রূহটা নেওয়ার জন্য, কপালের মধ্য থেকে জবাব দিবে আজরাইল, বান্দার কপাল দিয়া রূহ বাইর করতে পারবা না, কারণ বান্দাই কপালটা দিয়ে আমার আল্লাহর সেজদা দিছে। সুবহানা রাব্বিয়াল আলা বইলে আমার আল্লাহর বরত্ব প্রকাশ করেছে। আজরাইল ফিরে যাবে, তৃতীয়বার আল্লাহর হুকুমে আবার আসবে। আজরাইল বান্দার ডান বাহু বরাবর হামলা করব, ওই ডান দিক থেকে জবাব দিবে রে আজরাইল, এই বান্দার রূহ ডান দিক দিয়ে কবজ করা যাবে না, কারণ বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত আছে। আজরাইল তখন ফিরে যাবে, এবার বান্দার বাম দিক দিয়ে হামলা করবে রূহ নেওয়ার জন্য। বাম দিক থেকে জবাব দিবে আজরাইল, রূহ নিতে পারবা না। কেন রে কেন? বলে বান্দার বাম হাতের বাহুতে আমরা বান্দার দান এবং সদকা গুলো আছি, এই জন্য বান্দা রূহ বাম দিক দিয়ে নিতে পারবা না। যখন নিতে পারবে না, আজরাইল আমার আল্লাহর কাছে প্রশ্ন করবো, আল্লাহ সাদরাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে লামকানের মধ্যে, যে গাছের মধ্যে মানুষের প্রতিটা মানুষের নাম লেখা আছে, ওই গাছের পাতার মধ্যে পাতাটা ঝইরা পড়ে গেলে ওই মানুষটা রূহ নেওয়ার জন্য আজরাইল চলে আসে। আল্লাহ আমি আজরাইলরা তো ক্ষমতা দিলা, কিন্তু ইমানদারের রূহ নেওয়ার মতো ক্ষমতা আমারে দিলা না। আমার আল্লাহ আজরাইল সবার রূহই তো তুমি কবজ করবা গো, অপেক্ষা করো না, কারণ ইমানদার মরার সময় কালেমা পড়া ছাড়া মরবে না, কালেমা পড়া ছাড়া মরবে না, কালেমা পড়া ছাড়া মরবে না। আজরাইল বলবে, আল্লাহ ইমানদার বুঝি কালেমা পড়বে?
পর্দার অন্তরালের মা, একটাবার চিন্তা করছনি গো, যদি পাক্কা ইমানদার হও, নামাজি হও, তাহলে তোমার রূহ নেওয়ার জন্য আজরাইল অপেক্ষা করব। আজরাইল তোমার রূহ নেওয়ার জন্য দাঁড়ায়া থাকবো। আজরাইল যখন দাঁড়ায়া থাকবে রে আমার মুসলমান, শুনো, এবার ইমানদার ইন্তেকাল করার সময় তার মুখে দিয়ে জবানের মধ্য দিয়ে বের হবে কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বান্দা কালেমা পড়বে রে বাবা, ওই বান্দাটা কালেমা পড়ার সাথে সাথে ওই বান্দার মুখ দিয়ে যেই বাতাসটা বের হবে, ওই বাতাসের মধ্য দিয়ে রূহ কবজ করবে, বান্দা টের পাবে না, টের পাবে না। বলে হুজুর, আল্লাহ না কোরআনে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হুজুর, ইমানদার না আল্লাহর রাস্তায় মরে, ইমানদারদেরকে আল্লাহ না বলছে, মরা না বলতে, আল্লাহ বলছে যারা ইমানদার। এ মাওলানা আব্দুল হাই সিদ্দিকী জৈনপুরি আল কুরাইশি মরা না রে, বড় বড় পীর বুজুর্গানে দিন মরে না। আরে হযরত শাহজালাল ইয়ামিনী মরে নাই, শাহপরান মরে নাই, হযরত গনি শাহরিয়া মরে নাই, সারসিনার মরহুম পিসা হুজুররা মরে নাই, পুরপুরা বড় বড় হুজুররা মরে নাই, সোনাকান্দার মাশায়েখ আযম বড় হুজুররা মরে নাই। বলে হুজুর কি 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 বলেন মরে নাই? আল্লাহ কয় তোমরা তারা মরা কয়ও না, আল্লাহ কয় বাল আহিয়াউন, তারা জিন্দা। বলে হুজুর অনেকেই তো কয় আল্লাহর ওলির কোনো ক্ষমতা নাই, মরে গেছে। না না না, যারা এগুলা বলে আমার আল্লাহ কয় ওয়ালাকিন লা তাশউরুন, যারা এগুলা বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। তো যে কয় আল্লাহর ওলির কোনো ক্ষমতা নাই, আল্লাহ তারারে কয় বোকা, নির্বোধ, আমরা তারারে কি কইতাম? কথা কয় না, আল্লাহ কয় এরা নির্বোধ, এরা বোকা। আল্লাহর ওলিরা কি মরা না জিন্দা? আপনার কাছে তো কত সুন্দর কয় যে নবী মইরা গেছে। আরে নবী অনেক পরের মাকাম, নবী অনেক উপরের মাকাম, স্বয়ং আউলিয়া কেরাম মরে না। মরে থাক এরা বাইরে, আরে বাইরে থাকলে আমার কি? মাহফিলে ফ্যান্ডেল ফুড়ে আমার সঙ্গে। হ্যাঁ, ইমাম সাহেব হুজুর কয় এরা ইমাম মানে না, না মানলে কি থাক, বিরিয়ানির সময় তোমরা দরকার নেই, বীরের সময় এনে জাগ হইতো না, এই তো আমরা বুঝি। কি কর মাহফিলে দুই ফাটি, একটা ওয়াজ শুনুন না, একটা ফুটলা নুন না, বিটটা বিরিয়ানি খাওয়ালে খাপ, খায়া খায়া আইও, অসুবিধা নাই। কিন্তু তদ কি আইয়ে এটি যদি গান বাজনা থাকে তো কীর্তেন কি করবা? তদ আইস এটাই পালা মারহাবা, গানের তে বালা না। এই এরা ফাললে ফাইতো না, এন থেকে আমার বহু জায়গার ভিতরে বন্ডরা পুরুষের নাম দিয়ে বেরিয়ে দিয়ে গান দুতরাটা লাগে, টুটু 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 করে না, এটা কি বালা কাম নাকি? এই কথা কষ্ট বেরিয়ে দিয়ে গান বাজনা করেন বালা কাম? হারাম, এরা বন্ধ, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নেই। কথা কোনা কেন? পুরুষ মুবারকের নাম দিয়ে তারা বেরিয়ে দিয়ে গান বাজনা করে, এরা ভণ্ড, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক শেষ। আমরা সুন্নি, আর যেটি কয় যে এডি এডি বন্ধ। কথা কোন না, আমি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। হোমনা থানার, মুরাদনগর থানার বহু মাহফিল আমার বন্ধ হয়ে গেছে। কেন? ওই যে এরা উরুস করে আর বেডিটা দিয়া কথা কয় না রে। ওয়াজ করার সময় মানুষ তো এখন 50 জন, কিন্তু জন বেহালাটা ফুরে থাকা তো দাওয়াত দল লাগে না, উল্টা 10,000 টাকা দিয়া এরপরে গানের সামনে দিয়ে দেয় বইয়ে সিটারের দল কোরআনকার। আল্লাহ তাআলা এদেরকে জিন্দিক বলেছেন, মুরতাদ বলেছেন। যারা গান বাজনা করে এরা মুরতাদ, এরা জিন্দিক। এদের সাথে সুন্নিদের সাথে কোনো সম্পর্ক ছিল না, নাই, ভবিষ্যতেও থাকবে না। কারণ এরা উরুসের নামে মহিলা দিয়ে গান বাজনা করে, এরা ভণ্ড, এরা বেঈমান। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, নাই, নাই। রাজি আছে যারা হাত উঠে
উঠে আল্লাহকে দেখা দাও। উরুস করো বালা কথা, শ্যামা কাওয়ালি যেটা শ্যামা, এটার যুগ তো নাই। এটা করে কয়জন? হ্যাঁ যে শিল্পী উরুসে গান গাইতে আইয়ে, হ্যাঁ মালটা ঢাইলে স্টেজে না উঠলে গলা দিয়ে কথাই আইয়ে না, কথা কন না কেন? গান গাড়া খাইয়ে স্টেজে না আইলে আর গলা দিয়ে গান হয়ে আইয়ে না। সিটিং এর দল কোনানকার, আর আপনারা ঠিক জোরে কন না, কারণ এটার আগের কাতারে মুসলি আপনারা। তোমরা যারা ফলাই আসো তোমরা তখন ঠিক কইতা না। এখন কালা ঠিক হয়েছে, লারা দিলে তারা বাড়ে। আগের তেসাটা তোমরা মাফি আমরা মানা করতে পারি না, এমন লাগে। মার হাবা কান হযরতে মাওলানা আব্দুল হাই সিদ্দিকী আল কুরাইশি জৈনপুরি, ওনার কি আমরা এটি শিখাইছে? সারসিনার মরহুম পিসাবরে এগুলা শিখাইছে? সোনাকান্দার পিসাব হুজুর এগুলা শিখাইছে? শাহবুদ দরবার আসেনি এদিকে মুড়ি আছে, অনেকে আছে। এই সমস্ত দরবারের তুই আসুস নি, এলে তো বই বই মোবাইল টিপস, শয়তান। ইজ্জত রাখলি না, রাখ লগে যেন বসে ভাগ লাগতে যদি বুঝিও। বড় বড় বুজুর্গানে দিন আমাদেরকে এগুলা শিখায় না, কথা কন ঠিক না বেঠে? আমাদের সাথে এদের সাথে কোনো সম্পর্ক। তা আপনাদেরকে যে কথা আমি বলতেছিলাম বাবা শোনেন, শোনেন মনোযোগ লাগায় শোনেন। আমি যে কথা বলতেছিলাম ওই বান্দাগুলা রুহু কেমনে কবজ করব? বান্দাগুলা রুহুটা যখন কবজ করব বান্দা কি টের পাইব নাকি? কত দাম, কত সম্মান। হ্যাঁ ইরজিউই আল্লাহ দুনিয়াতে জান্নাতের খবর দিছে। এডি জানার পরেও আউলিয়া কেরামরা কেমনে ফির মাশাইখরা এরা কয় যে ফিরগিরি ভন্ডামি, কপাল পড়া। কোরআন হাদিসের এলেম না থাকলে ইটা শায়েকের পাগল, শায়েক। শোনেন, যখন আবার রুহুটা বাইর করছে টের পাইবেন ইমানদার। আচ্ছা এখন কি আব্দুল হাই সিদ্দিকী হুজুরি কি ইমানদার? কি আপনারা যারা বড় আলিশ্বর আসেন খেতে রোয়া লাগান, রিক্সা চালান, ব্যান গাড়ি চালান, অটো চালান, আপনি চাইলেও কি এমন ইমানদার হওয়া সম্ভব কিনা? কথা বল, সম্ভব কিনা? শুনেন আমার বাবাজি, আমি আপনাদের জন্য বলছি বাবা, হ্যাঁ হ্যাঁ শুধু পীর বুজুর্গের পিছে ঘুরলে চলবে না, পীর বুজুর্গের পিছনে ঘুইরা ঘুইরা নিজেও একজন বড় ওলি হওয়া দরকার। কথা কন না ঠিক? ওই বান্দার রুহুটা যখন নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে এবার রুহু আর আজরাইলের সঙ্গে কথা হয়। রুহুটা ডাক দিয়া কইল, আজরাইল আমার এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? বেঈমানের রুহু কইছে তাড়াতাড়ি কেন নেও? ইমানদারের রুহু বলবে কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? বলে কারণ কি? বলে কারণ আর অন্য কোনো কিছু না, তুমি যদি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। রুহুটার নিয়া যখন আজরাইল প্রথম আসমানে যাইব, প্রথম আসমানের মধ্য থাইকা অনেক ফেরেশতা বলবে আহলান ওয়া সাহলান, মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান, আপনাদেরকে স্বাগতম স্বাগতম। বারবার শুধু স্বাগতম জানাইবো, ইমানদার বান্দাটারে আল্লাহর খাস বন্ধুটারে স্বাগতম জানাইবো। ওগো নবী, আমার আল্লাহ তাআলা কোন জায়গার মধ্যে ইমানদার গুলারে রাখবো? নবী আমার কই উম্মত শুনে রাখো, আমার আল্লাহ যে পুরস্কারটা দিব সেটার নাম হচ্ছে জান্নাতুল আদন। ওই জান্নাতুল আদনের মধ্যে আমার আল্লাহ যখন তারারে রাখবো, আমার আল্লাহ একদিন দুই দিন রাখবে না, খালিদিনা ফিহা আবাদা, আমার আল্লাহ তারারে চিরস্থায়ী বাসিন্দা বানায়া জান্নাতের মধ্যে রাখবো। একদিন
একদিন দুই দিন না, বান্দা জান্নাত থেকে বের হতে চাইবে না। সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই জান্নাতের মধ্যে বান্দাদের থাকবে, বান্দাটা জান্নাতের মধ্যে থাকবে, এরা কারা? এদের পরিচয় আপনি বলেন না। আমার নবী কয়, এরা আর অন্য কেউ না, শোনো শোনো দুনিয়ার মানুষ, শুনে রাখো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার আল্লাহরে খুশি করছে এবং নিজে আল্লাহর প্রতি খুশি হয়ে গেছে, এরাই হলো সেই জান্নাতের অধিকারী। আল্লাহর তো খুশি করা লাগবে, আল্লাহরে খুশি করার কাজ করা লাগবে। আপনি কি করেন এটা আপনি ভালো জানেন। বলে, হুজুর আল্লাহরে খুশিটা করে না কেমনে? হ্যাঁ, কেমনে করে জানতে ইচ্ছা করে না? আল্লাহর নবী কয়, কেমনে করে শোনো, যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমার আল্লাহরে সবচাইতে বেশি ভয় করে তারাই তো আমার আল্লাহরে ভয় করে। দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার আল্লাহরে শুধু ভয় করে না, ভয় করে না, আমার আল্লাহরে ভয় কইরা কইরা বান্দা দুনিয়াতে ইবাদত ছাড়ে না। শুধু বান্দারে, বান্দা আল্লাহরে খুশি করার জন্য চেষ্টা করে। এবার আপনারা আমার কথার জবাব দেন, যারা আল্লাহরে খুশি করতে চায় তারা নামাজ পড়ে কি পড়ে না? রোজা রাখে কি রাখে না? হজ করে কি করে না? নেশা করে কি করে না? যারা আল্লাহরে খুশি করতে চায় তারা কখনো নেশা করে না, তারা কোনোদিন মদ জুয়ার কাছে যায় না। আল্লাহর নবী, আবার আমরা এলাকার বহু মানুষ আছে এই নেশাখোরের সাথে সম্পর্ক বড় ভালো, মদ গাঁজা যারা খায় তার লগে সম্পর্ক বড় ভালো, সন্ত্রাসী যেটা করে এটার লগে সম্পর্ক বড় ভালো, আবার যেগুলা নেশা করে এগুলার লগে মানুষ লাগতেও চায় না, কারণ একটারে মানলে দুই তিন হুন্ডাই এর লাগা। কথা কন না, ঠিক না বেটি? শুধু আসে না, এরপর কয়া দুই তিন হুন্ডাইয়ে এটির দিকে চাইলে বোঝা যায়, গাঞ্জুটির মতো দেখা যায়। আপনারা কোন এমন নেশা কোনো আছে না নাই? মুসলমান শুনে রাখো, শুনে রাখো, জেনে রাখো, এমন নেশা যারা করে, সন্ত্রাস যারা করে, আল্লাহর নবী কয় তারা আমার দলভুক্ত নয়। নবীর দলভুক্ত না হইলে তারা মুসলমানের না। তো মুসলমান না হইলে কোনো মুসলিমের সাথে আমরা সম্পর্ক থাকতে পারে না। নেশাখোর যারা, সন্ত্রাস যারা, তাদের সাথে চলবেন না, সম্পর্ক রাখবেন না। কারণ আমার নবী কয়, যখন কোনো নেশাখোর নেশা করে তখন তার ঈমান চলে যায়। ঈমান চলে যাওয়ার কারণে ওই ব্যক্তিটা দুনিয়া এবং আখিরাতের মধ্যে বেঈমান হিসেবে প্রমাণ হয়। ও বন্ধু, আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, আল্লাহরে খুশি করার জন্য দুনিয়াতে তাইকা ঈমানটা রাইখা নেক আমল কইরা যদি আপনি আল্লাহ তাআলারে খুশি করার জন্য আপনার মা বাবার কদমে লুটে পড়ে যান, দেখবেন আমার আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যাবে। কিন্তু আপনি দুনিয়ার জমিনে সব করেন, কিন্তু আপনার মা বাবার মনে কষ্ট দেন, সন্তান, আমার আল্লাহরে খুশি করা আপনার পক্ষে সম্ভব না। কারণ আমার নবী কই, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবার কেউ যদি অসন্তুষ্ট করে স্বয়ং আমার আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। বড় আলীর চরের বাবা, পর্দার অন্তরালের মা, শুনো, কেউ যদি এমন মা বাবার মনে কষ্ট দিয়া আজকের মাহফিলের মধ্যে বসে থাকো, দাও তোমাদের পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বাটা লাগায়া তোমার পাওটা পরিষ্কার করে দেই। বলবা, হুজুর কি বলেন, এটা কেমন কথা? কারণ তুমি তোমার মা বাবার মনে কষ্ট দিয়া শুধু শামীমরাদা না, মুরাদনগর থানার সবচাইতে বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা। এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। হুজুর কেন কেন লাভ হবে না? কারণ মা বাবার মনে যারা কষ্ট দেয়, এরা নামাজ পড়লে কবুল হয় না, এরা রোজা রাখলে কবুল হয় না, এরা হজ করলে কবুল হয় না,
এরা যাকাত দিনে কবুল হয় না। এরা দুনিয়াতে যত বড় ধনী হোক, এদের কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। আর যদি তোমরা স্বীকার করো, হ্যাঁ হুজুর আমি জীবনে অনেকবার আমার মা বাবার মনে কষ্ট দিছি, এ ছোট ছোট বাচ্চারা তোমাদেরকে তোমাদের মা বাবা কোনো কাজের জন্য বললে তোমরা যারা পারতাম না বলে মা বাবারে খেপায়া দাও, না রে না। মা বাবার কথা শুনতে হয়, মা বাবার কথা রাখতে হয়, মা বাবারে বুঝতে হয়। মা বাবার সাথে যদি কেউ কোনোদিনে মন অন্যায় করে থাকো, আমি তোমাদের কাছে হাত জোর করে বলি, বাবা এখান থেকে বাড়িতে যে মা বাবার পা গুলার মধ্যে ধরবা, তোরা বলবা মা ও আব্বা আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন, আমি আর কোনোদিন আপনাদের সাথে অন্যায় করব না, বেয়াদবি করব না। সন্তান আপনি মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন কিনা আমি জানি না, তবে জানেন আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যদি দেখেন এই বড়ালির চরের কোনো দোকানে বৈশা কোনো মুরব্বী বলে, হ্যাঁ আমার সন্তান কোনো দিন আমার লগে কোনো অন্যায় করছে না, শামীম রাজার ওয়াজটা শুই না বাড়িতে যে আমার বাপ আমার পায়ে ধরে মাপ চাইছে আমার ফোলাডা, মনে করবেন মাহফিলটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সন্তান চিন্তা করে, হুজুর আমি কেমনে মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম, আমার শরম লাগে। আমার দিকে তাকাও, আমি শুধু মা বাবার পায়ে ধরে মাপ চাই না, আমি ছোটবেলা থেকে যখনই সুযোগ পাই আমি আমার মা বাবার পায়ে চুমা দিই। অনেকে চিন্তা করে, হুজুর দুই ঈদের সময় আমি মা বাবার পাশে সালাম করি, আমার শরম লাগে, আমি কেমনে মা বাবার কাছে মাপ চাইবো? আরে বাবা, মা বাবার পায়ে ধরে মাপ চাইলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আমার আল্লাহ ওই সন্তানের দামি বানায়া দেয়, ইজ্জত বাড়ায়া দেয়, সম্মান বাড়ায়া দেয়। কিন্তু তোমরা যারা বিবাহ করার পর স্ত্রীর কথা শুই না, বাহির থেকে আসার পরে মা বাবার সঙ্গে বাজে বাজে শব্দ ব্যবহার করো, সন্তানের দল, আমি তোমাদের কাছে করজোরে আবদার জানাই, মা বাবার কাছে মাপ চাইও। কিন্তু অনেক সন্তান চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? ও সন্তান, মা কবরে বাবা কবরে মাপ চাওয়ার মতো কোনো সুযোগ তোমার নাই। একটু পরে আখিরি মুনাজাত করা হবে, দোয়া করা হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা যখন তোমরা দোয়া করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। কিন্তু অনেক সন্তান আছে মাফ চাওয়ার মতো কোনো সুযোগ নাই। তোমাদের মা বাবা তোমাদেরকে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ বানাইছে। ওই মা কবরে বাবা কবরে, সন্তান একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি বাইসা থাকতো, যদি তুমি তোমার মারে তোমার বাপরে প্রতি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকার ফল কিনা খাওয়ানো লাগতো। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার লাখ লাখ টাকার সম্পত্তি দিয়া গেছে, এ সন্তান যদি না দিয়া যাইতো, ভাড়া থাকলে প্রতি মাসে 5,000 টাকা করে যদি ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। আমি বেশি কোনো মানুষ চাই না। 61তম মাহফিল এই বছর হইতেছে, আগামী বছর 62তম মাহফিল হবে। আমি 5 জন ছেলে চাইবো যারা তারার মা বাপরে ভালোবাসা 10,000 করে টাকা দান করবে আগামী বছর। এমন যদি 5 জন সন্তান তাকে হাতরা তুলবেন, হুজুর আমার মা নাই, আমার বাপ নাই, একটু দোয়া করেন। হুজুর আমি আমার মারে মোহাব্বত করে বাপরে মোহাব্বত করে 10,000 টাকা দান করব। এমন কোন সন্তান যদি থাকে, হুজুর আমি 10,000 পারবো না, আমি 5,000 টাকা দান করব। এমন কোন সন্তান যদি থাকে, হুজুর আমি টাকা পয়সা দিতে পারবো না, আমি 1 বস্তা তাবারুকের চাউল কিনা দিব। সন্তান মা বাপ বাইসা থাকলে খাওয়াইলে টাকা পয়সা গুলা লাগতো। আসেননি একজন, হাতটা তুলবেন, আপনার জন্য দোয়া করা হবে। হয় 10,000 টাকা দিবেন আগামী বছর, নয় 5,000 টাকা দিবেন,
5,000 10,000 পারবেন না। বলে হুজুর আমরা 5-10,000 দিব না, একটা বস্তা চাল কিনা দিব, মা বাপ বাইসা থাকতে খাওয়াইতাম। এমন কি হাত হ্যাঁ মাওলানা আমরা যে তো মারি দিবানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমার রেবো রেবাগ মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার রেবো রেবাগ মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমার রেবো রেবাগ মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতন গো মুর্শিদ পাগলের মতন মনে চাইলে তোমার দিকে ছুটে আমার মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা আমার রেবো রেবাগ মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোরা আমার কি বুঝাইবা অন্তর কইরা কালায় মাশাআল্লাহ আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জানাও মারহাবা আল্লাহ আল্লাহ আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জানাও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মান কুলো মান সব হারাইলাম গাইতা নামের মালা হাই গো গাইতা নামের মালা মাশাআল্লাহ মুর্শিদ রূপে জ্বলতে জ্বলতে অন্তর হইছে কালায় আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জানাও মাশাআল্লাহ আল্লাহ আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জানাও মাশাআল্লাহ আল্লাহ 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 জিকির করো জিকির করো জিকির করো মুমিন গো জিকির রেতে মাওলা রাজি আরো রাজি নবী গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সভাপতি সাহেব কিছু বলবেন? মাইকটা দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। আজকে যে আপনার এখানে মাহফিল হয়েছে, এই মাহফিলটা আপনাদের কাছে কিরকম লাগছে? কিরকম লাগছে?